আমরা 11 নম্বর মন্ত্র থেকে পাঠ করব। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বল্লী, এই প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লী 11 নম্বর। কামস্যাপ্তে জগতঃ প্রতিষ্ঠা ক্রতোরনন্ত্যমভয়স্য পারম স্তোম মহাকুরুগায়ং প্রতিষ্ঠা दृष्ट्वा धृत्या धीरो नचिकेतोत्तसाक्षी तं दुर्दर्शं गूढमनोप्रविष्टा गुहाहितां गौहरेष्ठां पुराणम् अध्यात्मयोगादिगमेन देवा मत्वा धीरो हर्षशोको जहाति। एतत् श्रुत्वा सम्परिगृह्यमार्तः प्रव्रीय धर्म्यामनुमेतमाप्यः स मोदते मोदनीयं हि लब्ध्वा विप्रीतं सद्मा नचिकेतसं मन्ये। अन्यत्र धर्मात् अन्यत्र धर्मात् अन्यत्र अस्मात् कृता अन्यत्र भूताच्च भव्याच्च यत् पश्यसि तद्वद। सर्वे वेदा यत्पदमामनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति। यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि। ओम इत्येतत्। কত নম্বর পৃষ্ঠা? 53 পৃষ্ঠা বার করো। 53 না 49, আমি নতুন তো। ফিফটি থ্রি 55 কেন? ওটা এখনো ওটা 53, হ্যাঁ হ্যাঁ ঠিক 55 ঠিক। सर्वे वेदा यत्पदमामनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि। ओम इत्येतत्। যমরাজ এখন আত্মতত্ত্বের উপদেশ দেওয়ার জন্য উপক্রম করছেন। তিনি বলছেন সর্বে বেদাঃ, সমস্ত বেদ, বেদের মানে যে উপনিষদ ভাগ, সেই উপনিষদ যৎ পদম, যে পদের কথা, পদ মানে প্রাপ্তব্য, যাকে পেতে হবে, সে বিষয়ে আমনন্তি মানে বলি থাকেন। চ সর্বাণি তপাংসি, এবং সমস্ত তপস্যা
যদ বদন্তি মানে যাকে প্রতিপাদন করে, বলে মানে প্রতিপাদন করে। এবং জিজ্ঞাসুগণ যদ ইচ্ছন্ত যেটা ইচ্ছা করে, ব্রহ্মচর্যং চরন্তি ব্রহ্মচর্য পালন করেন, তৎপদম সেই যে প্রাপ্তব্য তত্ত্ব আত্মতত্ত্ব, তে সংগ্রহেণ তোমাকে সংক্ষেপে ব্রবীমি মানে বলছি। সেটা কি না ওম ইতি এতৎ, সেটা হলো ওম, তাই প্রাপ্তব্য তত্ত্ব। হ্যাঁ, তো এখানে যমরাজ বলছেন যে নচিকেতার যে তৃতীয় প্রাপ্তব্য বর্ষ, সেটা কি ছিল? আত্মতত্ত্ব। তিনি আত্মতত্ত্ব জানতে চেয়েছিলেন নচিকেতা, এবং যমরাজও বচনবদ্ধ হয়েছিলেন যে তুমি যা বর চাইবে তাই দেব। তবু তার যোগ্যতা আছে কিনা নচিকেতার আত্মতত্ত্ব বর নেবার জন্য, তার জন্য তিনি পরীক্ষা করেছেন যমরাজ, এবং নচিকেতার সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। এবং যমরাজ বুঝেছেন আত্মতত্ত্ব লাভের ইনি হচ্ছেন অধিকারী বা যোগ্য পুরুষ। আর নচিকেতা আত্মতত্ত্ব জানতে চেয়েছিলেন, কাজে সেই কথাটাই বলতে হবে। এখন নিয়ম হচ্ছে, এখানে বলছে সংগ্রহে না ব্রবীমি, সেটা সংগ্রহ মানে সংক্ষেপে বলবো। তো সংক্ষেপে বলবে কেন, বিস্তারপূর্বক বলা দরকার। সংগ্রহে না মানে সংক্ষেপে না। পণ্ডিতগণ যারা বিদ্বান ব্যক্তি, তারা কোন একটা তত্ত্বকে বলার পূর্বে প্রথমে বিস্তার করেন না, আগে সংক্ষেপে বলে দেন। যেমন ব্রহ্মসূত্র ব্যাসদেব খুব সংক্ষেপে বলে দিলেন, তারপর ওটা বিস্তার করলেন আচার্য শঙ্কর, ভাষ্য রচনা করলেন। তো প্রথমে সংক্ষেপে বলা হয়, তারপর বিস্তার করা হয়। মহাভারত ও ব্যাসদেব এই কথাটা বলেছেন যে ইষ্টং হি বিদুষাং লোকে সমাস ব্যাস ধারণম, অর্থাৎ যেটা ইষ্ট বস্তু সেটা বিদ্বানগণ সেটা প্রথমে সংক্ষেপে বলেন, পরে তার বিস্তার করেন। যমরাজও প্রথমে সংক্ষেপে আত্মতত্ত্ব বললেন নচিকেতাকে। কি বললেন? ওম ইতি এতৎ, ওঙ্কারে ব্রহ্ম। হ্যাঁ, তো সংক্ষেপে বলার প্রয়োজনীয়তাটা কি? কি জন্য সংক্ষেপে বলেন না, শিক্ষার্থী তিনি প্রথমে জিজ্ঞাস্য বিষয়ে তার একটা সাধারণ জ্ঞান লাভ হয় সংক্ষেপে বললে, সাধারণ একটা জ্ঞান, বিশেষ জ্ঞানটা হচ্ছে না। তারপর যখন ওটাই বিস্তার করা হবে তখন তার সামগ্রিক জ্ঞান হয়। তো প্রথমে সাধারণ জ্ঞান আমার দরকার, তারপরে সেটার সম্পূর্ণ জ্ঞান। সংক্ষেপে বলার কিছু দোষ এবং কিছু ন্যূনতাও আছে, কেননা সেটা সবসময় বোঝা যায় না। সংক্ষেপে নানা রকম সংশয় থাকতে পারে, ভুল বুঝতে পারে, এই জন্য বিস্তারের প্রয়োজন। তো এখানে ওঙ্কারে হচ্ছে সাংখ্যভাষ্য পরে আলোচনা করব। ওঙ্কারকে বলা হয়েছে যে ওঙ্কারে আত্মা, এই কথাটা বলা হয়েছে। কিন্তু ওঙ্কার আত্মা নয়, ওঙ্কার হচ্ছে আত্মার বাচক বা প্রতীক। ওঙ্কারটা বাচক অথবা প্রতীক। তস্য বাচক প্রণব, এটা যোগদর্শনে বলা হয়েছে। তার বাচক হচ্ছে প্রণব, প্রণব মানেই ওঙ্কার। ওঙ্কার আত্মা না হলেও ওটা তো আত্মার বাচক বা প্রতীক। ওঙ্কার আত্মা নয়, না হলেও আচার্যম প্রথমে এই কথা বলেছেন মন্দ অধিকারীর দৃষ্টিতে। মন্দ অধিকারী যারা, তাদের দৃষ্টিতে বলেছেন যিনি উচ্চ অধিকারী তিনি বেদান্ত বাক্য থেকেই ওই তত্ত্ব জানতে পারবেন। বেদান্ত বাক্য মানে উপনিষদ বাক্য থেকেই তত্ত্ব জেনে যাবেন।
যেহেতু আত্মতত্ত্ব একমাত্র বেদান্ত বেদ্য, উপনিষদের দ্বারাই তাকে জানা যায়, উপনিষদ বেদ্য। কেন তাকে বলা হয়েছে তন্তু ঔপনিষদং পুরুষং পৃচ্ছামি, তিনি হলেন ঔপনিষদ পুরুষ, সে আত্মা, মানে উপনিষদের দ্বারাই তাকে জানা যায়। তো উচ্চ অধিকারীর জন্য তো উপনিষদেই যথেষ্ট, বেদান্ত বাক্য থেকে তিনি জেনে যাবেন সে আত্মতত্ত্ব। আর যারা মধ্যম অধিকারী, যারা দ্বিতীয় স্তরের অধিকারী, তিনি ব্রহ্মকে ওঙ্কার বাচ্য বলে জানবেন, ওঙ্কারের বাচ্য। বাচ্যটা কীরকম? যেমন অগ্নি একটা শব্দ বললাম, অগ্নি এটা বাচক, একটা শব্দ, সে কিছু বুঝাবে, ওই শব্দটা কিছু বুঝাবে। তার যে বাচ্য অর্থ হলো প্রদীপ্ত শিখা যুক্ত, যেটা সেইটাকে প্রদীপ বলা হচ্ছে, প্রদীপ্ত শিখার দ্বারা যেটা সমন্বিত। অগ্নি শব্দটা ওটা তো বাচক, কিন্তু তার অর্থটা কি, তার বাচ্যটা কি? বাচ্য হচ্ছে যেটা জ্বলছে, শিখাটা, মানে শিখা আছে কিনা, সেই শিখা যুক্ত যেটা, সেটাকে প্রদীপ বলা হচ্ছে। কেবল অগ্নি শব্দ আমি বললাম, আমি তো অগ্নি শব্দ বললাম, এর দ্বারা কি আপনার হাতটা গরম হয়ে গেল? কিন্তু ওই যে তার যে বাচ্য অর্থ, যে অগ্নি শিখা, তাতে হাত দিলে আমার হাত দগ্ধ হবে। কিন্তু অগ্নি শব্দটা শুনলে আপনার কানটা পড়ে যাচ্ছে না, ওটা হলো বাচক। আর তার যে বিষয়টা, বাচ্যের যে অর্থ, সেটা হলো ওই অগ্নি শিখা যুক্ত যে বস্তুটা, ওটা হলো বাচ্য অর্থ। অগ্নি শব্দটা হলো বাচক, ও বুঝাবে ওটাকে। সেরকমভাবে ওঙ্কার হলো বাচক, অগ্নি শব্দ আর তার অর্থ দুটো আলাদা কি না? অগ্নি একটা শব্দ, অগ্নি, আমি অগ্নি শব্দ বললাম, তাহলে বইটা কি পুড়ে গেল? কিন্তু অগ্নি শিখাযুক্ত যদি এইখানে লাগিয়ে দিই, তাহলে বইটা পুড়ে যাবে। তাহলে বাচক শব্দটা আলাদা জিনিস, আর তার বাচ্যটা, বাচ্য অর্থ যে অগ্নি শিখা সমন্বিত যে জিনিসটা, সেটা হলো অগ্নি শব্দের বাচ্য। সেটাতে হাত দিলে হাত পুড়ে যাবে। হ্যাঁ, তাহলে বাচক আলাদা, বাচক আলাদা, বাচ্য আলাদা, দুটো জিনিস আলাদা আলাদা জিনিস। যেমন আমি উচ্চারণ করলাম মুখে ঘট, ওই যে শব্দটা দিয়ে তুমি কি জল ভর্তি, ওই ওই জল ভরে আনতে পারবে? আমি তো শুধু শব্দ বলেছি। কিন্তু ঘট শব্দের অর্থ কি? ওই যে জিনিসটা মাটি দিয়ে যেটা তৈরি হয়েছে, কম্বু গ্রীবাদিমান, ওইটাকে বলা হচ্ছে ঘট শব্দের অর্থ। ঘটটা একটা তো বাচক, কাকে বুঝাচ্ছে? ওই বস্তুটাকে বুঝাচ্ছে। আমি বললাম বস্ত্র শব্দ, তো বস্ত্র শব্দ বললেই কেউ ওই বস্ত্র শব্দের দ্বারা কি সে পরিধান করতে পারবে? কিন্তু বস্ত্র শব্দের বাচ্য যেটা, যে বস্তুটা, কাপড়টা, সেটা হলো তার বাচ্য অর্থ, বিষয় এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাচক আলাদা আর বাচ্য আলাদা, তাই না? বাচক জিনিস আলাদা, ওটা একটা বাচক, সে বুঝাবে জিনিসটাকে, আর সে বস্তুটা তো আলাদা, তার থেকে, শব্দ থেকে তো আলাদা। বাচক শব্দ থেকে বাচ্য অর্থটা আলাদা কিনা? একটা হলো শব্দ, আর একটা তার অর্থ, মানে বিষয়। সেরকমভাবে যেমন অগ্নি শব্দ উচ্চারণ করলে ওই জ্বলন্ত পদার্থটাকে আমি বুঝি, অগ্নি শব্দ যখন উচ্চারণ করলাম, কিন্তু অগ্নি শব্দ আলাদা, ওই বস্তুটা আলাদা। ঠিক সেরকমভাবে ওম হলো সে আত্মার বাচক, তাই না? তাহলে ওম যে বাচক শব্দ একটা, সে কাকে বুঝাবে? ওই আত্মাকে বুঝাবে, বাচ্যকে বুঝাবে। ওম একটা শব্দ, সেটা হলো বাচক, আর সে কাকে বুঝাবে? উচ্চারণ করলে কাকে বুঝাবে? ব্রহ্মকে বা আত্মাকে বুঝাবে, ওটা তার বাচ্য অর্থ। শব্দটা আত্মা নয়, শব্দ তো একটা উচ্চারণ করলাম, কিন্তু সে কাকে বুঝালো? যাকে বুঝালো সে হলো ওটার বাচ্যার্থ। আত্মা বা ব্রহ্ম হলো ওই ওঙ্কার শব্দের বাচ্যার্থ। বাচ্য আলাদা, বাচক আলাদা, আর বাচ্য আলাদা। এখানে প্রণব বা ওঙ্কারকে তার বাচক বলা হয়েছে,
বাচক মানে সে বুঝাবে কাকে, ওই ব্রহ্ম বা আত্মাকে বুঝাবে। ওম বললে বুঝতে হবে যে আত্মাকে বলা হচ্ছে। হ্যাঁ, যেমন ঘট বললে ওই বস্তুটাকে বুঝায়, কিন্তু ঘট একটা শব্দ, ওটা একটা বাচক, বুঝাবে কাকে, ওই বস্তুটা যেটা দিয়ে আমি জল আনতে পারি, জল রাখতে পারি, জল ঠান্ডা হবে। সেরকমভাবে ওঙ্কার হলো সে আত্মার বাচক শব্দ। সে কাকে বুঝাবে, ব্রহ্ম বা আত্মাকে বুঝাবে, ওটা তার বাচ্যার্থ। এই জন্য এই দ্বিতীয় স্তরের অধিকারীকে বোঝাবার জন্যই ওঙ্কারই যে ব্রহ্মের বাচক এবং প্রতীক, এটা বলা হলো। ওঙ্কারে হচ্ছে ব্রহ্মের বাচক, ওঙ্কার শব্দটা ব্রহ্মের বাচক এবং ব্রহ্মের প্রতীক। ওঙ্কারে যে ব্রহ্মের বাচক, এটা পতঞ্জলি দর্শনে বলা হয়েছে যে তস্য বাচক প্রণব। যেমন আমরা গৌ শব্দ একটা বললাম, গৌ, গৌ মানে গরু আর কি। তো এই গৌ শব্দ, এটা তো শব্দ মাত্র, সেই শব্দটা তো কিছু খায় না, দুধ দেবে না, কিছুই না, কিন্তু ওটা হলো বাচক শব্দ। কাকে বুঝাবে, গলাকম্বল বিশিষ্ট, এই যে গলার মধ্যে একটা ঝুলে না চামড়া, ওটাকে গলাকম্বল বলে। গরু ছাড়া আর কারো পাওয়া যাবে না। তো গলাকম্বল বিশিষ্ট যে প্রাণীটি, সেটা হলো ওই গৌ শব্দের অর্থ, মানে বাচ্য অর্থ। হ্যাঁ, ঠিক আছে, গৌপত্রা হলো ওই অর্থের বাচক। যে বস্তুটা, গরুটা যেটা গোয়াল ঘরে দেখতে পাচ্ছি, সেটার বাচক শব্দকে গৌ শব্দটা। সেরকম ওঙ্কার হলো আত্মার বাচক। কাকে বুঝাবে, ওই ব্রহ্ম বা আত্মাকে বুঝাবে। ওটা তার বাচ্য অর্থ কী হয়ে গেল, ওই বস্তু মানে আত্মতত্ত্ব। আত্মা বা ব্রহ্ম হলো ওঙ্কার শব্দের বাচ্য অর্থ। তো দ্বিতীয় যারা দ্বিতীয় স্তরের অধিকারী, তাদের জন্য ওই ওঙ্কার অবলম্বন করে তারা ব্রহ্মের উপাসনা করবে। হ্যাঁ, সেই ওঙ্কার হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মার বাচক বা প্রতীক। যিনি সমাহিত চিত্তে, যিনি সমাহিত চিত্ত, তিনি ওঙ্কার উচ্চারণ থেকে, বিষয় থেকে অসংস্পৃষ্ট চৈতন্যের স্মরণ লাভ করেন। কেন, ওটা কাকে বুঝাচ্ছে, আত্মাকে বুঝাচ্ছে। তো ওং আমি যখন উচ্চারণ করলাম শব্দটা, তখন স্মরণ কার হচ্ছে, সে ব্রহ্মের স্মরণ হচ্ছে কিনা, কারণ তার অর্থ থেকে বোঝাবে। আমি বললাম গৌ, তখন আমি বুঝলাম আমার গোয়াল ঘরে যে গরুটা আছে তার কি হলো দেখি। হ্যাঁ, তাই না, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাহলে ওই গোয়াল ঘরে যে গরুটা আছে তার স্মরণ হয়ে যায় কিনা। সেরকম ওঙ্কার শব্দ উচ্চারণ যখন করা হয়, তখন যিনি উচ্চারণ করছেন তার স্মরণ কি হবে, সে ব্রহ্মের স্মরণ হবে বা আত্মার স্মরণ হবে। তখন উপাসনা করতে হয় এবং মায়ার দ্বারা অবচ্ছিন্ন বা উপহিত ব্রহ্মই আমি, এইভাবে ধ্যান করতে হয়। হ্যাঁ, মায়া অবচ্ছিন্ন বা মায়া উপহিত যে ব্রহ্ম, সেই ব্রহ্মই আমি, এইভাবে তিনি ধ্যান করবেন ওই আত্মার। তার চিত্ত ওঙ্কার উচ্চারণ পরেও চৈতন্যের স্ফুরণ হয় না। যদি এরকম হয়, তাহলে তখন তিনি পরমাত্মাতে, যেমন বিষ্ণুর আরোপ হয়। বিষ্ণুর একটা প্রতিমা আছে, সেই প্রতিমাটা তো পাথরের বা মাটির বা অন্য কিছু নয়, এটা তো প্রতিমা, মাটির তৈরি বা পাথরের তৈরি। ওই পাথরের তৈরি প্রতিমাটা তো আর বিষ্ণু নয়, কিন্তু সেই প্রতিমাতে আমাদের বিষ্ণুর আরোপ করেছি আমি, উনি বিষ্ণু, তাই না। ওটা তো পাথরের জিনিস, ওটা তো বিষ্ণু নয়। কিন্তু ওই যে প্রতিমা, বিষ্ণুর এই প্রতিমা, সেই প্রতিমাতে যেমনভাবে আমরা ভগবান বিষ্ণুর আরোপ করে থাকি এবং সেইভাবে বিষ্ণুর পূজা করা, প্রতিমা পূজা করছি মানে আমি বিষ্ণুর পূজা করছি, পাথরের পূজা করছি না, বিষ্ণুকে আরোপ করে তার পূজা করছি। সেরকমভাবে ওঙ্কারেই তিনি ব্রহ্মবুদ্ধি করেন, এটা প্রতীক। ওঙ্কারে, ওঙ্কারটা ও তার প্রতিমার মতো, ব্রহ্মের প্রতিমার মতো। যেমন পাথরটা, পাথরের যে প্রতিমা, সেটাতে যেমন বিষ্ণুত্ব আরোপ করা হয়,
বিষ্ণু বুদ্ধি আমি করছি, সেখানে পাথরের মধ্যে বিষ্ণু বুদ্ধি করছি। আমার যে শিবলিঙ্গ, সেই পাথরের মধ্যে শিব বুদ্ধি আমি করছি, তবে তো আমি পূজাটা করতে পারছি, শিব জ্ঞানে তো আমি পূজা করছি। সেরকমভাবে এই ওঙ্কারে তারা প্রতীক যখন হবে, সেই ওঙ্কারে ব্রহ্মবুদ্ধি করবে, ওঙ্কারেই ব্রহ্ম, হ্যাঁ, সেখানে আরোপ করা হয়েছে। এটা হলো প্রতীক। তো প্রতিমারূপ প্রতীকে যেমন বিষ্ণুত্বের আরোপ করা হয়, তেমনি এই তৃতীয় স্তরের সাধক ওঙ্কার প্রতীকে ব্রহ্মের আরোপ করে তার উপাসনা করেন। হ্যাঁ, মানে একটা হলো বাচক আর একটা প্রতীক। বাচকটা হলো দ্বিতীয় স্তরের জন্য, হ্যাঁ, আর প্রতীকটা হলো তৃতীয় স্তরের জন্য। তিনটা স্তর বললাম। উচ্চ অধিকারীর জন্য তারা তো বেদান্ত বাক্য থেকেই বুঝে যাবেন, আত্মতত্ত্ব জ্ঞান হয়ে যাবে। আর যারা দ্বিতীয় স্তরের অধিকারী, তারা ওঙ্কারের যে ওঙ্কারটা তার বাচকও বটে, প্রতীকও বটে। যখন বাচক হচ্ছে, বাচক হলে সে তার যার বাচক তাকে বুঝাবে, আত্মাকে বুঝাবে, সেইভাবে তিনি উপাসনা করছেন। আর প্রতীকে ওঙ্কারে ব্রহ্মবুদ্ধি করে ব্রহ্মের উপাসনা, এটা দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরে তো এইভাবে ওঙ্কার, তিনি হলেন সেই ওঙ্কার, মানে ওঙ্কারের দ্বারা সেই পথ লাভ করা যাবে। ওঙ্কারে সেই আত্মতত্ত্ব মানে আত্মাকে জানার একটা পদ্ধতি, ওঙ্কারে বাচক করে বা উপাসনা তার প্রতীক রূপে ধারণ করে তার উপাসনা, মানে ব্রহ্মেরই উপাসনা হচ্ছে। বেদের দুইটা কাণ্ড, হ্যাঁ, প্রতীক মানে বিগ্রহ নয়, প্রতীক একটা উপাসনার নাম। যেমন পাথরের প্রতিমাটা, ওটা তো পাথর, বা কোথাও সিমেন্ট দিয়ে করা হয়, কোথাও মাটি দিয়ে করা হয়। আবার নদিয়ায় গেলে সোনার গৌরাঙ্গ পাবে তুমি। তো ওটার যে মূর্তিটা, ওটার থেকে ওটার কি গৌরাঙ্গ? ওটা তো সোনার একটা মূর্তি করা হয়েছে, কিন্তু ওখানে গৌরাঙ্গের বুদ্ধি করছি আমি, গৌরাঙ্গের আরোপ করছি আমি, ওটাই গৌরাঙ্গ, তাই না? তো ওই যে যেটা প্রতিমা আমার, সেই প্রতিমাতে আমি কি করছি, বিষ্ণুর আরোপ করে সেখানে ওই প্রতিমাতে বিষ্ণু বুদ্ধি করেছি আমি। সেইভাবে আমি পাথরের পূজা করছি না, আমি বিষ্ণুরই পূজা করছি, বিষ্ণুরের উপাসনা করছি। কিন্তু ওই প্রতিমাতে বা মূর্তিতে আমি বিষ্ণুর আরোপ করেছি। আরোপ করে আমি পূজাটা কার করছি? তাহলে পরে বিষ্ণুর পূজা করছি, পাথরের তো পূজা করছি না। এটা হলো প্রতীক উপাসনা। আর যখন বাচক হবে, তখন কি হচ্ছে না, ওই তিনি সমাহিত চিত্তে সে ওঙ্কার উচ্চারণ যখন করবেন, তো বাচক শব্দ কাকে বুঝাবে? ব্রহ্মকে বুঝাবে, কেন ওটা তার বাচ্য অর্থ হলো ব্রহ্ম। সুতরাং ওঙ্কার উচ্চারণ করার সময় তার কিসের কথা স্মরণ আসবে? চৈতন্যের কথা, চৈতন্য স্বরূপ যে আত্মার কথায় তার স্মরণে, চিন্তনে আসবে। তখন কিভাবে উপাসনা হচ্ছে না, মায়ার দ্বারা উপহিত যে ব্রহ্ম, সেই ব্রহ্মই আমি, এইভাবে ব্রহ্মের উপাসনা করছেন দ্বিতীয় স্তরের যারা। আর তৃতীয় স্তরের যারা, তারা প্রতীক উপাসনা করছেন। অর্থাৎ ওঙ্কারে ব্রহ্মবুদ্ধি করে ব্রহ্মের উপাসনা। এবার তিনটা স্তর আছে, মানে অধিকারী তিনটা স্তর। আর যারা উচ্চ অধিকারী, শ্রেষ্ঠ অধিকারী, তারা বেদান্ত বাক্য থেকেই পেয়ে যাচ্ছেন, সে আত্মতত্ত্ব জেনে যাচ্ছেন। তা আমরা জানি বেদের দুইটা কাণ্ড, একটা হলো কর্মকাণ্ড আর একটা হলো জ্ঞানকাণ্ড। আর উপাসনা কাণ্ডটা জ্ঞানকাণ্ডের মধ্যেই পড়ে যাচ্ছে, কেন উপাসনাটা এক রকমের মানসিক কর্ম, তাই না? মনে মনে চিন্তন করা, তা ওটা একটা মানসিক কর্ম। এই জন্য ওটা কর্মকাণ্ডের মধ্যে দেখা যাচ্ছে। যে তিনটে বিভাগ করি, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড আর জ্ঞানকাণ্ড। ৮০,০০০ মন্ত্র আছে কর্মকাণ্ডে, ১৬,০০০ মন্ত্র উপাসনা কাণ্ডে। ৮০ আর ১৬তে কত হলো? ৯৬। আর ৪,০০০ মন্ত্র আছে জ্ঞানকাণ্ডে, ১,০০,০০০ হয়ে গেল, হলো না? তো এই যে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড বিহিত যে কর্মের অনুষ্ঠান, সেখানে কর্মের কথা বলা হয়, যে কর্ম কীভাবে অনুষ্ঠান করতে হবে। সেই কর্মগুলি যদি আমি নিষ্কামভাবে করি, সকামভাবেও করা যায় ওই কর্মগুলি, আবার নিষ্কামভাবেও করা যায়। যদি নিষ্কামভাবে করা হয়, তাহলে আমার মন বা চিত্তটা শুদ্ধ হবে।
হবে কি না নিষ্কামভাবে করলে? এবং শুদ্ধ চিত্তে জ্ঞান লাভ হবে। শুদ্ধ চিত্তে জ্ঞান লাভ করা সম্ভব। চিত্ত শুদ্ধ না হলে জ্ঞান লাভ করা যাবে না। আর মানে কর্মকাণ্ড আমাকে নিয়ে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছে? ও জ্ঞান লাভের সহায়কতা। সম্পূর্ণ বেদেই কিন্তু ও জ্ঞানের দিকেই, আত্মতত্ত্বকেই বুঝাতে চাইবে। কর্মকাণ্ড আমাদের তৈরি করে দেবে, যোগ্যতা অর্জন করিয়ে দেবে। শাস্ত্র বেদবিহিত যে কর্মকাণ্ড সেটা সক্ষমভাবে করলে আমার সেই কাম্য বস্তু লাভ হবে। আর নিষ্কামভাবে ওই কর্মটাই আমি যদি করি তাহলে চিত্ত শুদ্ধ হবে। আর চিত্ত শুদ্ধ হলে জ্ঞান লাভ করা সম্ভব। কাজে কর্মকাণ্ডেরও প্রয়োজন আছে আমার। কর্মকাণ্ড না করলে যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যম কার্যমেব তৎ, গীতাতে বলা হয়েছে যজ্ঞ দান তপস্যারূপ কর্ম ত্যাগ করতে, ওগুলো করতে হয়। কেন? ওগুলো আত্মশুদ্ধির কারণ। আত্মশুদ্ধি মানে চিত্তশুদ্ধি। সুতরাং কর্মকাণ্ড আমাকে ধীরে ধীরে আত্মতত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে কি না? সে ডাইরেক্ট নিয়ে যেতে পারছে না, কিন্তু আমাকে তো তৈরি করে দিচ্ছে। কীভাবে তৈরি করছে? আমার মনটাকে সেইভাবে তৈরি করছে। আমার মনে বিবেক বৈরাগ্য জাগাচ্ছে, সংসারের প্রতি অনাসক্তি জাগাচ্ছে নিষ্কামভাবে করতে। এবং তার কর্মকাণ্ড কিন্তু আমাকে আত্মতত্ত্বের দিকেই নিয়ে যাচ্ছে, সহায়ক হিসাবে নিয়ে যাচ্ছে কিনা। সে কিন্তু একদম লক্ষ্যস্থলে পৌঁছে দিতে পারছে না, কিন্তু তৈরি করে দিতে পারছে। তো একজন মনে করো কেউ খেলাধুলা করছে, শিখছে, তো শিখছে একজন তার আছে, কোচ আছে, কোচ তাকে শেখাচ্ছে, সে তাকে খেলার যোগ্য করে দিচ্ছে, তার নিয়ম কানুন সব বলে দিয়েছে, খেলার যোগ্য করে দিয়েছে। তারপরে আসল খেলাটাতে তাকে খেলতে হবে। যখন ম্যাচ আরম্ভ হলো তখন তো সেখানে তাকে খেলতে হবে, যেমন যেমনভাবে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং যত সে অভ্যাস করবে তত কোচ তো মনে করুন শিখিয়ে দিয়েছে। গান শিখছেন, গানের মাস্টার তো শিখিয়ে দিয়েছে। তারপরে এটা এখন কতখানি অগ্রসর হবেন আপনি, সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি কতখানি রেওয়াজ করছেন সেটা আপনার উপর নির্ভর করছে কি না, নাকি যে গান শিখিয়েছে তার দোষ যে আপনি কেন ভালো গান গাইতে পারছেন না। সে তো নিয়ম কানুন, গ্রামার, সঙ্গীতের ব্যাকরণ সব শিখিয়ে দেওয়া হয়েছে, গলা সাধিয়ে দেওয়া হয়েছে। তারপর আপনি যত রেওয়াজ করবেন তত আপনি গলার সুরটা আরও মিষ্টি হবে, মিষ্টতা আপনি আনতে পারবেন। সেরকম কর্মকাণ্ড আমার মনটাকে শুদ্ধ করে দিচ্ছে এবং জ্ঞান লাভ করার যোগ্যতা এনে দিল কর্মকাণ্ড। এখন জ্ঞানকাণ্ডে আমাকে শ্রবণ, গুরুর কাছে যেতে হবে। আমাকে শুদ্ধ মন হয়ে গেছে, গুরুর কাছে যান, শ্রবণ মনন নির্দেশন হবে, হলে পরে তবে গিয়ে আমার আত্মজ্ঞানটা লাভ হবে। আগে জ্ঞান অর্জনের যোগ্যতা তিনি করে দিয়েছেন কর্মকাণ্ড, কারণ তিনিও মাতা, বেদ মাতা। এইভাবে জ্ঞানকাণ্ডের সম্পূর্ণরূপে তত্ত্বজ্ঞানেই প্রতিপাদন করা হয়ে থাকে এবং সেই জ্ঞানকাণ্ডে তাকে যেতে হবে। কর্মকাণ্ড থেকে জ্ঞানকাণ্ডে তাকে পৌঁছাতে হবে। এবং এই জ্ঞানেই হচ্ছে, তত্ত্বজ্ঞানেই এই বেদের হচ্ছে পর্যবসান। অর্থাৎ এই ব্রহ্মজ্ঞানটা জ্ঞান প্রদান করবার জন্যই শ্রুতিমাতা। হ্যাঁ, আবার তপস্যার দ্বারা চিত্তশুদ্ধি হচ্ছে। তপস্যা মানে না রকম যে কর্ম অনুষ্ঠান করছি, সুতরাং সেটা তত্ত্বজ্ঞানের অনুকূল হচ্ছে তপস্যা। আবার ব্রহ্মচর্য, এটা মূলে মন্ত্রে আছে, ব্রহ্মচর্যং চরন্তি। হ্যাঁ, কেন মূলে আছে সর্বে বেদা যৎ পদমামনন্তি, মানে কর্মকাণ্ড সেই পদের কথা বলছে, উপাসনা কাণ্ড সেই পদের কথা বলছে। হ্যাঁ, তপাংশি সর্বাণি চ যৎ বদন্তি, সমস্ত তপস্যা যে পদের কথা প্রতিপাদন করছে, কারণ সেও আমাকে যোগ্য করে দিচ্ছে তপস্যা। আর যদি ইচ্ছন্ত ব্রহ্মচর্য চরণ, যাকে ইচ্ছা করে সাধক ব্রহ্মচর্য পালন করেন, সেই পদের কথা আমি তোমাকে বলবো। সেই পদটা হলো ওম, ওম ইতি এতৎ, সেটা হলো ওম। তাহলে ব্রহ্মচর্য পালন কেন করতে হবে না? ব্রহ্মচর্য কঠোরতা দ্বারা তত্ত্বজ্ঞানের উপযোগী হয়ে নিজেকে গড়ে তোলা যায়। এই জন্য আমরা ছান্দোগ্য উপনিষদে দেখি দেবরাজ ইন্দ্র, তিনি দেবতার প্রতিনিধি, আর অসুরদের প্রতিনিধি হয়ে গেছিলেন বিরোচন।
গুরুর কাছে যাচ্ছেন প্রজাপতির কাছে। দুজন দুই পক্ষ হয়ে যাচ্ছেন, কেউ কারো কথা জানতো না আর কি। দেবরাজ দেবতাগণ ইন্দ্রকে পাঠিয়ে দিলেন, আর ঠিক সেই সময়েই অসুরদের পক্ষ থেকে বিরোচনকে পাঠানো হয়েছে। কিন্তু ওরাও জানে না যে দেবতারাও যাচ্ছে, দেবতাদের মধ্যে একজন প্রতিনিধি যাচ্ছে। তো দুজনেই হাজির হয়েছে। আজ যাবার সাথে 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 তার উপদেশ দিয়ে দেবে না, আত্মতত্ত্বের উপদেশ দেওয়া হবে না। তো বলে 32 বছর ব্রহ্মচর্য পালন করো। 32 বছর না, বিরোচনও 32 বছর, উনিও 32 বছর একসাথে গুরু সেবা করেছে, ব্রহ্মচর্য পালন করেছে। উপদেশ দিচ্ছেন নাকি? গুরু সেবা করে যাও। তারপরে উপদেশ দিল, উপদেশ পেয়ে বিরোচন ফিরে যাচ্ছে যে শরীরটাই আত্মা, কাজে শরীরটাকে সুখে রাখো, অসুর সমাজে প্রচলন করে দিলেন। আর দেবরাজ ইন্দ্র ফিরে আসছেন, কিন্তু হঠাৎ তার রাস্তাতে মনে হলো এটা কী করে হলো, শরীরটি কী করে আত্মা হবে। ফিরে গেলেন, আরও 32 বছর বিরোচন আসলেন নাকি, আরও 32 বছর, তাহলে 32 বছর 64 হয়ে গেল। তারপরে উপদেশ দিলেন, উপদেশ পেয়ে ফিরে যাচ্ছেন দেবরাজ, আবার ফিরে আসছেন মানে ঘরে যাচ্ছিলেন স্বর্গলোকে। কিন্তু বলে এটা কি করে হতে পারে, আবার ফিরে গেলেন, বলে আরও 32 বছর। এইভাবে 96 বছর, মানে 2বার ফিরে এলেন, 96 বছর হয়ে গেল। তারপরে ফিরে যাচ্ছেন, আবার তার মনে সংশয়। তখন প্রজাপতি বললেন আর 5 বছর ব্রহ্মচর্য পালন করে, 101 বছর ব্রহ্মচর্য পালন করে তবে কি আত্মতত্ত্বের উপদেশটা পেলেন। হ্যাঁ, ব্রহ্মচর্য পালন করতে হয়েছে তাকে 101 বছর দেবরাজকে। আর বীরচন্দ্র 32 বছর পরেই পালিয়ে গেল। সে ভাবলো যে সে বুঝে গেছে আত্মতত্ত্ব, কিন্তু দেবরাজ যতক্ষণ না সংশয় দূর না হচ্ছে ততক্ষণ বারে বারে ফিরে যাচ্ছে। সে যেন ফিরে গেলেই আরও 32 বছর। হ্যাঁ, এইভাবে 3 বার 32 করে 96 হয়ে গেল, আর চতুর্থবারে 5 বছর, মোট 101 বছর। তবে গিয়ে তিনি ওই তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছিলেন। প্রজাপতি ব্রহ্মাজির যে উপদেশ আত্মতত্ত্ব বিষয়ে, সেটা যথাযথভাবে বুঝলেন এবং আত্মাকে জানতে পারলেন। ব্রহ্মচর্যেরও প্রয়োজন আছে। মানে এখানে যেটা বলা হয়েছে, সর্বে বেদ যৎপদম আমনন্তি, সমস্ত বেদ যে পদের কথা, যিনি প্রাপ্তব্য, যার কথা বলা হচ্ছে, যিনি একমাত্র প্রাপ্তব্য। সংসারের যে বিষয়বস্তুগুলি আছে সেগুলি আমার প্রাপ্তব্য নয়। কেন, সেটা আজকে লাভ করলাম কালকে থাকবে না। বাঁকুড়াতে আমার একটা কাঠের আলমারিতে অনেক বই ছিল, অনেক সব উপনিষদ, পঞ্চদশী, আরও অনেক বই ছিল। এখন ফোন আসলো, গোবিন্দ ফোন করেছে, বলে মহারাজ সব বই শেষ, ওই পোকাতে খেয়ে নিয়েছে 1 মাসের মধ্যে। 1 মাস আগে যখন আমি বাঁকুড়া থেকে আসি তখন সব ঠিকঠাক, দুদিনই আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন করি নিজের হাতে, কোথাও কিছু নাই, কোথাও ওয়ের নামগন্ধ নাই। আর এখন শুনলাম যে একটা বইও নাই, মানে একটাকেও বাঁচানো যায়নি বই, এত খেয়ে নিয়েছে, সব ফেলে দিতে হয়েছে। কিন্তু সেগুলো রেয়ার বই, বাজারে আর পাওয়া যাবে না, উপায় নেই। তাহলে ওই বইগুলি আমার প্রাপ্তব্য নয়, বইয়ের ভিতরে যে জ্ঞান আছে সেটা আমার প্রাপ্তব্য। বইগুলি আজ আছে কাল নেই, কারণ সেটা কাগজ, কিছু লিপি আছে, সেটা নষ্ট হয়ে যেতেই পারে, আগুন ধরে যেতে পারে, উইয়ে খেয়ে নিতে পারে, ইঁদুরে খেয়ে নিতে পারে। মানে ভাগ্যে না থাকলে সেটা এরকম হয়ে যায় কিনা। তাহলে জাগতিক কোনো বিষয়বস্তু সেটা আমাদের প্রাপ্তব্য নয়, কেন আজকে আছে তো কালকে নাও থাকতে পারে। কিন্তু এমন একটা তত্ত্ব আছে যেটা একবার পেলে, সেটা তো আমরা সবসময় পেয়েই আছি, কিন্তু ভ্রমবশত সেটা বুঝতে পারছি না যে আমি ওটা পেয়ে আছি, আমার সেটা প্রাপ্ত হয়ে আছে। যখন ভ্রমটা কেটে যাবে, উপনিষদ যখন শিখাবেন, উপনিষদ সেই আবরণগুলি, সেই আত্মার উপরে যে আবরণগুলি সরাবেন, সরিয়ে দিলে আত্মা তো নিজেই প্রকাশিত হয়ে যাবেন। তখন আমি বুঝতে পারবো যেটা তো আমার আগের থেকেই ছিল, যেটা নতুন করে কিছু পাওয়ার নয়,
এটাকে বলা হচ্ছে প্রাপ্তের প্রাপ্তি। হ্যাঁ, সুতরাং সেটা বেদও সেই কথাই বলছেন, যে পদের কথা বলছেন। আর তপাংসি তপস্যা সকল, যে পদকে লাভ করার অনুকূল বা আমাদের যোগ্য বানিয়ে দেয়, অধিকারী বানিয়ে দেয়, আর যাকে জানার জন্য সাধকগণ ব্রহ্মচর্য পালন করেন, সেই পদের কথা আমি তোমাকে বলব। সেই পদটার সংক্ষেপে বলে দিলেন, ওম ইতি এতৎ, সেটা হলো ওম। ঠিক আছে, সুতরাং এখানে ওই এটা ভাষ্যটা দেখবে এবারে। হ্যাঁ, ভাষ্যটা দেখুন, ভাষ্যটা বার করুন। পেয়েছ? ইত্যেবং পৃষ্ঠবতে মৃত্যুরুবাচ পৃষ্ঠং বস্তু বিশেষণান্তরঞ্চ বিবক্ষণ। ইতি এবং মানে এই প্রকার পৃষ্ঠবতে যিনি প্রশ্ন করেছিলেন, নচিকেতা তো প্রশ্ন করেছেন আত্মতত্ত্ব জানার জন্য, তৃতীয় বর হিসাবে তিনি আত্মতত্ত্ব চেয়েছেন। ইতি এবং পৃষ্ঠবতে অর্থাৎ প্রশ্নকারী যে নচিকেতা, তিনি আবার আগেও বলেছেন অন্যত্র ধর্মাৎ অন্যত্র অস্মাৎ কৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তৎ পশ্যসি তদ্বদ। যিনি ধর্মাধর্মের অতীত, যিনি কালাতীত, যিনি কারণের অতীত, এমন যে তত্ত্ব তুমি জানো, সেটা তুমি আমাকে বলো। তাহলে সেটা প্রশ্ন করেছেন নচিকেতা। তখন জিজ্ঞাসিত হয়ে মৃত্যু বলছেন, মৃত্যু মানে যমরাজ, মৃত্যুর উবাচ মানে যমরাজ বলছেন, পৃষ্ঠং বস্তু বিশেষণান্তরাঞ্চ বিবক্ষণ। ওই যে জিজ্ঞাসিত যে বস্তু এবং তদ বিষয়ক যে বিশেষান্তরাঞ্চ মানে ওই আত্মতত্ত্ব বিষয়ে যে অন্যান্য যে বিশেষণ, সেই বিশেষণ বলার অভিপ্রায়ে যমরাজ বলছেন। হ্যাঁ, সে আত্মতত্ত্বকে বলবেন, আর আত্মার যে সমস্ত বিশেষণ আছে সেই বিশেষণগুলিও বলছেন তিনি। এখানে কি বলছেন? সর্বে বেদাঃ যৎ পদম, বলো, পদনিয়ম গমনিয়ম অবিভাগেন অবিরোধেন আমনন্তি প্রতিপাদয়ন্তি। সমস্ত বেদ, বেদ মানে এখানে উপনিষদ ভাগ, সেটা যাকে সর্বে বেদা যৎ পদম, যে পদকে, পদ মানে পদনিয়ম মানে গমনিয়ম। পদ শব্দের অর্থ করা হলো যেটা পদনিয়ম, পদনিয়ম মানে যেটা গ্রহণীয়, মানে প্রাপ্তব্য। হ্যাঁ, পদ শব্দের অর্থ কী করা হলো? যেটা প্রাপ্তব্য। পদ মানে পদনীয়, যেটা প্রাপ্ত হবার যোগ্য, মানে গ্রহণ করার যোগ্য। এই জন্য অর্থটা করা হলো পদমে, অর্থ করা হলো পদনিয়ম, তার অর্থ গমনীয়, মানে যেটা পদনিয়ম মানে যেটা প্রাপ্ত হওয়ার যোগ্য, বা ওটাই গমনীয় মানে লাভ করার যোগ্য। সেটা অবিভাগেন অবিরোধেন আমনন্তি প্রতিপাদয়ন্তি। সেটা অভিন্ন রূপে যে পদ অর্থাৎ পদনীয় বা প্রাপ্তব্য যেটা আছে, সেটাকে অভিন্ন রূপে, মানে সেই পদটা তোমার থেকে অভিন্ন। সেই পদটা, যে পদটা তুমি লাভ করতে চাইছো, সেই পদটা তোমার থেকে ভিন্ন কোনো তত্ত্ব নয়। যেটা আমি লাভ করতে চাইছি সেইটাই আমি, মানে
মানে আমি কাকে চাইছি? আমি নিজেকে চাইছি, আমি অন্য কোনো বস্তু চাইছি না তো। আমি সাংসারিক কোনো বস্তু চাইছি, তাহলে তুমি কাকে চাইছো? বলে আমি নিজেকে চাইছি। তুমি কাকে বেশি ভালোবাসো? বলো, কি উত্তর দিবে? নিজেকে বেশি ভালোবাসো। হ্যাঁ, আমরা সবাই নিজেকে বেশি ভালোবাসি। সে যত বড়ই প্রিয়তম বা প্রিয়তমা থাকুক, যতই ভালো বন্ধু হোক, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় তুমি কাকে বেশি ভালোবাসো, তখন তো কিন্তু বিপদে পড়ে যাবে। তখন তো বলতেই হবে যে আমি নিজেকে আগে ভালোবাসি, তারপরে তোমাকে। হ্যাঁ, আগে চাচা আপন প্রাণ বাঁচা বলি না, তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর নিজেকেই আমি পেতে চাইছি, কোনো টাকা পয়সা আমি চাইছি না, কোনো গাড়ি বাড়ি আমি চাইছি না, কোনো শব্দস্পর্শ ইত্যাদি বিষয় আমি চাইছি না, আমি নিজেকে পেতে চাই। অর্থাৎ যেটা আমি পেতে চাইছি সেটাই আমি। এটা অবিভাগেন, মানে অবিরোধেন, অভিন্ন রূপে যে পদ আমার থেকে যেটা অভিন্ন, সেটাই হলো পদ, মানে প্রাপ্ত হওয়ার যোগ্য। আসলে সেটা প্রাপ্তব্য নয়, সেটা তো প্রাপ্ত আমার হয়েই আছে। কেননা আমার আবরণের জন্য মনে হচ্ছিল, অজ্ঞানরূপ আবরণের জন্য, যে ওটার থেকে আমি আলাদা। যখন বুঝবো ওটাই আমি, তখন তো ওটা ওই আবরণটা কেবল সরে যাওয়া, তখন আমি বুঝতে পারবো ওটাই আমি। এইভাবে যার প্রাপ্তির সমস্ত বেদ যার যে পদের কথা বলছে, অর্থাৎ প্রাপ্তব্য বস্তুর কথা বলছে, সেইটা হলো আত্মতত্ত্ব। এটা আত্মার বিশেষণ। সর্বে বেদা যৎ পদম আমনন্তি, এটা আত্মার একটা বিশেষণ হয়ে গেল কিনা? আত্মা কীরকম? সমস্ত বেদ যার কথা, তোমার কথা বলছে, সমস্ত বেদ যার কথা বলছে, সে আত্মতত্ত্বের কথা বলছে। এটা আত্মার একটা বিশেষণ হয়ে গেল কিনা? তার প্রশংসা হলো কিনা? ঠিক সেরকমভাবে তপাংসি সর্বাণি চ যদ বদন্তি, এটা একটা বিশেষণ না। এটা আমি বলছি, এটা মূলে আছে। হ্যাঁ, দাঁড়ান, ওটা মূলে ছিল, ওটা ভাষ্যে এরকম বলছে, তপাংসি সর্বাণি বলো চ যদ বদন্তি যদ প্রাপ্ত্যর্থানি ইত্যর্থ। আর যত তপস্যা আছে, তপস্যা মানে সেখানে কর্মও আছে, আরও নানা রকম তপস্যা আছে। যজ্ঞ, দান, তপ, কর্ম। যজ্ঞ একটা কর্ম, দান একটা কর্ম, তপস্যা একটা কর্ম। তা এই যে তপস্যা ইত্যাদি, এইগুলি যদ বদন্তি, যে কথা বলে, মানে যাকে প্রাপ্ত করিয়ে দেয়, যদ প্রাপ্ত্যর্থানি, যেটাকে লাভ করার জন্য, যে পদকে লাভ করার জন্য, যে তত্ত্বকে লাভ করার জন্য এই তপস্যা ইত্যাদি। সুতরাং যার প্রাপ্তির উদ্দেশ্যে লোকে ওই তপস্যা শাস্ত্রে বিহিত হয়েছে। যজ্ঞ, দান, তপ, কর্ম ন ত্যাজ্যম কার্যমেব তৎ, এখানে বলা হয়েছে না? তো সেগুলো কিসের জন্য? ওই তার প্রাপ্তির জন্যই বলা হয়েছে। তাহলে এটা একটা বিশেষণ হয়ে গেল সে আত্মার। তপাংসি সর্বাণি চ যদ বদন্তি, বদন্তি মানে যার কথা বদন্তি, বদন্তি শব্দের অর্থটা বলা হচ্ছে যে যার প্রাপ্তির জন্য বিহিত হয়েছে। তপস্যা যেটাকে লাভ করার জন্য শাস্ত্রে বিহিত হয়েছে। হ্যাঁ, শাস্ত্রে যে তপস্যার কথা বলা হয়েছে, যাকে লাভ করার জন্য। কাকে লাভ করার জন্য? আত্মাকে লাভ করার জন্য। তাহলে বেদও কিন্তু আত্মাকে লাভ করার উপায় বলছেন। আর যে নানা রকম তপস্যা, সেটাও ওই পদ লাভ করার জন্য, আত্মপদ বা ব্রহ্মপদ লাভ করার জন্য তপস্যা ইত্যাদির কথা শাস্ত্রে বিহিত হয়েছে। আর যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরণ, এটার জন্য বলছেন যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম গুরুকুল বাস লক্ষণম অন্যদ বা ব্রহ্ম প্রাপ্ত্যর্থং চরন্তি। যদ ইচ্ছন্ত, যাকে লাভ করতে ইচ্ছা করে, যদ ইচ্ছন্তি মানে যাকে লাভ করতে ইচ্ছা করে, ব্রহ্মচর্যম, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য মানে
গুরুকুল বাস লক্ষণ, গুরুকুলে নিবাস। আর গুরুকুলে নিবাস, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা। গুরুকে এমনি বোকা যে তাকে একটা লোককে, একটা ছেলেকে থাকতে দিবে, খেতে দিবে, আর কোনো কাজ নেবে না। হ্যাঁ, গুরু তো বোকা না যে থাকবে, খাবে আর ঘুমাবে, আর কোনো কাজ নেই তোমার। গুরুকুলে বাস হয়ে গেল। হ্যাঁ, চলো আশ্রমে ঘুরে আসি। তো আশ্রমে যে থাকবে, তাহলে গুরুকুলে তুমি থাকছো, তাহলে তোমাকে তোমার থাকা খাওয়া তো ফ্রি সেখানে, মনে করো। কিন্তু থাকা খাওয়া ফ্রি হলে কী হবে, সেখানে তো কাজ করতে হবে তোমাকে, তবে তো গুরুকুল বাস হলো। গুরুকুলে গিয়ে তুমি যদি বসে বসে খাও, তাহলে ওখানে গিয়ে শুধু টাইম পাস হবে তোমার, আর কিছু হবে না, সময় নষ্ট হবে তোমার। কিন্তু সেখানে তোমাকে গুরুদেব উপদেশ দিলে সেই উপদেশ শুনতে হবে, গুরুদেব যে যে কাজ বলবে সেই কাজগুলি করতে হবে। গুরুদেব যদি কাজ করতে নাও বলে, তথাপি তোমাকে যেটা করা দরকার বলে মনে করো সেটা করতে হবে তোমাকে। সবসময় গুরু বলবে কি এই ঝাড়ু দাও রে, এই বাসন মাজরে, বলবে কি? তোমাকে নিজের থেকে করতে হবে, কেউ তোমাকে কিছু বলে দেবে না। তুমি এসেছো, গুরুকুলে এসেছো, আশ্রমে এসেছো, তোমাকে কেউ কিছু বলবে না তুমি কাজ করো, তোমাকে নিজের ইচ্ছায় কাজ করতে হবে, তবে তুমি যথার্থ সাধু। তোমার গুরুকুল বাস করাটা তোমার সার্থক হলো। আর তুমি ওখানে থাকছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, ঘুরছো, এতে কাজটা কী লাভ হলো? আশ্রমে কোনো লাভ হলো না, তোমার কোনো লাভ হলো, তোমার টাইম পাস মাত্র হলো, তোমাকে কাজ করতে হবে। সুতরাং যাকে ইচ্ছা করে লোকে ব্রহ্মচর্য পালন করে, মানে গুরু গৃহে বাস করে, গুরু সেবা করে, গুরু বললেও কাজ করে, না বললেও কাজ করে, এবং গুরুর উপদেশ শ্রবণ করে, শুনছেন, মনন করতে বলছেন গুরুদেব, সেগুলি করছেন, মানে ট্রেনিং সেন্টার। হ্যাঁ, সেই ট্রেনিংটা তোমাকে তো নিতে হবে। কিসের জন্য এটা গুরুকুলে নিবাস বা ব্রহ্মচর্য পালন? যাকে লাভ করার উদ্দেশ্যে, সে আত্মাকে লাভ করার উদ্দেশ্যে লোকে ব্রহ্মচর্য পালন করছেন। যদিচ্ছেন তো ব্রহ্মচর্য গুরুকুল বাস লক্ষণ অন্যত বা ব্রহ্মপ্রাপ্তি অর্থম, অথবা অন্য প্রকার ব্রহ্মচর্য আচরণ করে থাকেন, মানে গুরুকুলে বাস এবং ব্রহ্মচর্য পালন এবং অন্যান্য সেবা কাজ এগুলি তোমাকে করতে হবে বা অধ্যয়ন করতে হবে সেখানে। এইটা যার জন্য করে থাকেন, সেই যে পদ, যে পদের জন্য এই তিনটার কথা বলা হলো, তিনটা বিশেষণ দেওয়া হলো। কী কী বিশেষণ? সর্বে বেদা যৎ পদমামনন্তি, দ্বিতীয় হলো তপাংশি সর্বাণি চ যদ বদন্তি, তৃতীয় হলো যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি। তিনটা বিশেষণ দেওয়া হলো আত্মার। তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষ, সেটাই বলছেন। তত্ত্বে তুভ্যং পদং যদ জ্ঞাতুম ইচ্ছসি, সেই পদ, যে পদের কথা বেদ বলছেন বা তপস্যা বলছেন বা ব্রহ্মচর্য পালনের উদ্দেশ্য যেটা, সেই তে মানে তুভ্যং মানে তোমাকে, পদং মানে যদ জ্ঞাতুম ইচ্ছা, যেটা তুমি জানতে ইচ্ছা করে, যে পদের কথা তুমি জানতে ইচ্ছা করেছ, সেটা সংগ্রহেণ সংক্ষেপত ব্রবীমি, বলো। সেটা সংগ্রহে, সংগ্রহ মানে সংক্ষেপ, সেটা আমি সংক্ষেপে বলছি। সেটা কি? ওম ইতি এতৎ তৎ এতৎ পদং যৎ, আচ্ছা, মানে সেই পদটা হলো এই যৎ বুভূষিতং তয়া। বুভূষিতং মানে যেটা বুঝতে চাইছে তুমি, যেটা বুঝতে ইচ্ছা করে, তাকে বলা হচ্ছে বুভূষিতং। হ্যাঁ, বুভূষিতং শব্দের অর্থ কি? যেটা তোমার জানার ইচ্ছা। হ্যাঁ, যেটা তুমি বুঝতে চাইছো, শুধু জানলেই হবে না, সেটা বুঝতে হবে। যেটা তুমি বুঝতে চাইছো ওটা হলো ওম, সেইটা হলো পদ, ওই পদ। ওমে হলো সেই পদ। সেই ওমকে জানার জন্যই এই যত সব বেদ বলছেন, তপস্যা বলছেন, ব্রহ্মচর্যের উদ্দেশ্য তাই। সেটা সংক্ষেপে এখানে বলা হলো ওম ইতি এতৎ তৎ এতৎ পদং যৎ বুভূষিতং তয়া, যেটা তুমি বুঝতে চাইছ সেটা হলো এই পদ। তৎ এতৎ ওম ইতি শব্দবাচ্যম, সেটা এখন বলে দিচ্ছেন যে তৎ এতৎ ওম ইতি, ওম ইতি ওম শব্দবাচ্যম, সেটা ওম শব্দের বাচ্য।
ওমটা হলো বাচক বা প্রতীক, যেটা আগে বলেছিলাম। তা ওই যে আত্মা বা ব্রহ্মপদ, সেটা ওম শব্দের বাচ্য। মানে ওম যে শব্দটা, তার বাচ্য কি? আত্মা। সেই পদটা হলো তার বাচ্য। ওম হলো একটা বাচক, তার বাচ্য অর্থটা কি না তৎ এতৎ ওম, তৎ এতৎ ওম ইতি। ওম শব্দ বাচ্য, ওম শব্দের বাচ্য হলো সে আত্মা। আর ওম শব্দ প্রতীকাঞ্চ, আর ওম শব্দটা তার প্রতীক। প্রতীক মানে যেমন প্রতিমাতে বিষ্ণু বুদ্ধিতে উপাসনা করা হয় বা পূজা করা হয়, সেরকম ওমে ব্রহ্মবুদ্ধি করে যে উপাসনা ব্রহ্মের, সেটা হলো প্রতীক। তাহলে ওমে, ওম যে শব্দ, এখানে দুই রকমভাবে উপাসনা করা যায়। একটা হলো ওই বাচক হিসাবে তার করা যাবে, কেননা সে জানে এটার অর্থ হলো ব্রহ্ম। তাহলে ওমের শব্দ উচ্চারণ করছেন, কিন্তু তার স্মরণ কার হচ্ছে? শ্রী চৈতন্যের স্মরণ হচ্ছে। আর ব্রহ্মবুদ্ধিতে ওমের উচ্চারণ, ওমের উপাসনা, মানে সেটা ব্রহ্মেরই উপাসনা হয়ে যাচ্ছে। এইভাবে এখানে আচার্য এটা ব্যাখ্যা করলেন এইভাবে। সেটা হলো ওম, সেটা বাচকও হতে পারে, প্রতীকও হতে পারে, দুই রকমভাবে উপাসনা করা যায়। ঠিক আছে। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আগামীকাল শুক্রবার অষ্টমী, কালকে শ্রাদ্ধায় হবে।